শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 25 সেপ্টেম্বর বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: বুট চুরি নিয়ে রাহুলের অভিযোগের পর বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের। বুট চুরি নিয়ে নতুন করে বিস্ফোরক অভিযোগ এনেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি দাবি করেছেন, কর্ণাটকের অলন্দ বিধানসভা কেন্দ্রে 6,000-এর বুট চুরির চেষ্টা হয়েছে। শুরুতে রাহুলের সেই অভিযোগকে ফুৎকারে উড়িয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। পরে আংশিকভাবে সেই অভিযোগ মেনে নেওয়া হয় কমিশনের তরফে। এবার পাল্টা পদক্ষেপ করা হলো। এবার থেকে অনলাইনে আবেদন করে বুট মুছতে চাইলে, বুট নথিভুক্ত করতে চাইলে বা কোনো রকম সংশোধন করতে চাইলে ই-সাইন বাধ্যতামূলক। সেই সঙ্গে বাধ্যতামূলক আধার কার্ড সংযুক্ত ফোন নম্বর। আগে অনলাইনে বুট ডিলিট করা বা সংশোধন করার আবেদন করতে হলে শুধুমাত্র এপিকের সঙ্গে সংযুক্ত ফোন নম্বরের প্রয়োজন পড়ত। ওই ফোন নম্বরের কোনো রকম ভেরিফিকেশন হতো না। সোমবার পর্যন্ত কমিশনের অ্যাপ বা ওয়েবসাইটে ভোটার কার্ডে সংশোধন বা ডিলিট করার জন্য ই-সাইনের প্রয়োজন পড়ত না বা আধার কার্ড সংযুক্ত ফোন নম্বরের প্রয়োজন পড়ত না। মঙ্গলবার থেকেই সেটার প্রয়োজন পড়ছে। মজার কথা হলো, ওয়েবসাইট আপডেট হলেও কমিশনের তরফে এই সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। অর্থাৎ এক প্রকার নীরবেই কমিশন বুট ডিলিট করার প্রক্রিয়া আগের চেয়েও সুরক্ষিত করেছে। কংগ্রেসের দাবি, রাহুল গান্ধী অলন্দ বিধানসভায় বুট চুরির অভিযোগ আনার পরই কমিশনের এই বদল। রাহুল নিজেও সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে কমিশনকে কটাক্ষ করেছেন। বিরোধী দল নেতা বলেছেন, জ্ঞানেশ কুমারজি আমার চুরির দরিয়ে দেওয়ার পর আপনি তালা লাগালেন, এবার চুরও আমারই দরিয়ে দেবে। কমিশন অবশ্য আগেই জানিয়েছিল, অলন্দ বিধানসভা কেন্দ্রে ভোটারদের নাম মুছে ফেলার কিছু ব্যর্থ প্রচেষ্টা হয়েছিল। বিষয়টি তদন্তের জন্য নির্বাচন কমিশন নিজেই একটি এফআইআর দায়ের করেছিল। যদিও কংগ্রেসের অভিযোগ, এতদিন কমিশনের তদন্তে কোনো রকম সহযোগিতা করেনি, এবার বাধ্য হয়ে চুপচুপি পদক্ষেপ করছে। পরবর্তী খবরটি হলো, মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ, রাস্তায় নার্সের উপর অ্যাসিড হামলা। ডিউটি যাওয়ার পথে নার্সের উপর অ্যাসিড হামলায় স্থানীয় কিশোরের। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর পূর্ব মিরাটের লুহিয়ানগর এলাকায়। গুরুতর আহত অবস্থায় রুকসানা নামের ওই মহিলাকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে দিল্লির এক হাসপাতালে রেফার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সন্দেহভাজন হামলাকারী একজন 17 বছরের কিশোর। তার খুঁজে 4 সদস্যের বিশেষ দল গঠন করে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রুকসানা স্থানীয় এক হাসপাতালে নার্স হিসাবে কর্মরত ছিলেন। 3 সন্তানের মা তিনি। মহিলার বড় ছেলের বয়ান অনুযায়ী তার ছোট বোনকে উত্ত্যক্ত করার ঘটনায় প্রতিবাদ করেছিলেন রুকসানা। এলাকার এক কিশোরকে বকাঝকা দেন তিনি। তারই প্রতিশোধ নিতে মহিলার উপর অ্যাসিড হামলা চালায় অভিযুক্ত কিশোর। মঙ্গলবার রাতে ডিউটিতে হাসপাতালে যাওয়ার সময় বাড়ি থেকে কিছুটা দূরে রুকসানার নাম ধরে ডাকে অভিযুক্ত। তিনি ঘুরে দাঁড়াতেই তাকে লক্ষ্য করে অ্যাসিড ছুঁড়ে পালিয়ে যায় অভিযুক্ত। সঙ্গে সঙ্গে স্থানীয়রা বাইকে তুলে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে রেফার করা হয় দিল্লির এক বেসরকারি হাসপাতালে। এদিকে ভয়াবহ এই হামলার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে যায় পুলিশ ও ফরেনসিক দল। হামলাস্থল থেকে নমুনা সংগ্রহের পাশাপাশি গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আশেপাশে সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের দাবি, ইতিমধ্যে ঘটনার তদন্তে 4 সদস্যের দল গঠন করা হয়েছে। শীঘ্রই অপরাধীকে পাকড়াও করা হবে। পরবর্তী খবরটি হলো, নিলামবাজারে পুলিশের অভিযানে 15 কোটি টাকার ইয়াবা সহ আটক যুবক। দুর্গাপূজার প্রাক্কালে নেশাদ্রব্য সহ এক যুবককে আটক করে আবারও সাফল্য পেল নিলামবাজার পুলিশ। মঙ্গলবার সন্ধ্যার পর অনুমানিক 15 কোটি ইয়াবা সহ এক যুবককে আটক করেছে পুলিশ। মাদক কারবারিদের পাকড়াও করার দ্বারা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে নিলামবাজার থানার ওসি নিশির রঞ্জন দে। এবার হাতে নাতে ধরা পড়ল 15 কোটি প্রায় 50,000 ইয়াবা ট্যাবলেট সহ পাচারকারী যুবক। পুলিশের চোখে ফাঁকি দিয়ে বৃহৎ পরিমাণ ইয়াবা পাচারের ফন্দি বেচতে দিয়েছে নিলামবাজার পুলিশ। জেলার সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের তৎপরতায় চলে পুলিশের এই সফল অভিযান।
ধৃত বাঁশবাড়ির যুবককে হেফাজতে নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। দক্ষিণ করিমগঞ্জের বান্দরকুনায় মাদক বিরোধী সফল অভিযানে 24 ঘন্টার মধ্যে দ্বিতীয় সাফল্য নিলামবাজার এলাকায়। প্রায় প্রতিদিনই জেলার বিভিন্ন প্রান্তে শ্রীভূমি পুলিশের একের পর এক মাদক বিরোধী সফল অভিযান অব্যাহত রয়েছে। বারৈগ্রামের বান্দরকুনায় সোমবার সন্ধ্যায় মাদক বিরোধী সফল অভিযানে 24 ঘন্টার মধ্যে আরও এক বৃহত্তর সাফল্য পেল নিলামবাজার পুলিশ। জেলার সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের কাছে গোপন খবরের ভিত্তিতে আসে বৃহৎ পরিমাণ নিষিদ্ধ ইয়াবা পাচারের তথ্য। এসএসপির রিমোটে নিলামবাজার পুলিশ থানার সাদা পোশাক অভিযানে নেমে এই সাফল্য পেয়েছে। থানার ওসি নিশির রঞ্জন দে পুলিশ বাহিনী নিয়ে নিলামবাজার থানার অদূরে আইএফসিআই গুদাম সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বাঁশবাড়ি এলাকার বাসিন্দা রুহুল উদ্দিন নামের যুবককে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে মোট 50,000 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করার পাশাপাশি যুবককে হেফাজতে নিয়েছে পুলিশ। বাজেয়াপ্ত করা ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য 15 কোটি টাকার অধিক হবে বলে জানা গেছে। পুলিশ ধৃতের বিরুদ্ধে এনডিপিএস এর নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে তদন্ত অব্যাহত রেখেছে।